হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো ৪ আলুর জাদু। আর এই আলু দিয়ে খুব সহজেই আপনারা কীভাবে বাসায় ক্রিসপি এই চিপসটা বানাতে পারেন সুস্বাদু। বাইরে থেকে তো আমরা অনেকেই চিপস কিনে খাই, কিন্তু বাইরের চিপসে অনেকটা পরিমাণ টেস্টিং সল্ট থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর বাসায় খুব সহজেই এই চিপসটা আপনারা বানাতে পারেন। আর এই চিপসের জন্য যে উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। মাত্র একটি উপকরণ দিয়ে এই চিপসটা আপনারা বাসায় বানাতে পারবেন। তো চলুন দেখে নিই। এখানে আমি 5টা আলু নিয়ে নিয়েছি, কিন্তু আমার 5টা আলু লাগেনি, আমি 4টা আলু দিয়েই করেছি। আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো গ্রেটারের কোন সাইডটা আপনারা ব্যবহার করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রেটারের ঠিক এই সাইড দিয়ে আপনারা গ্রেট করে নেবেন। আর যে কোনো গ্রেটার দিয়ে গ্রেট করতে পারবেন, কিন্তু গ্রেটারের প্রত্যেকটা গ্রেটারেই এরকম একটা অপশন থাকে। তো আমি এই সাইডটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইনের একটু বাঁকা বাঁকা যে সাইডটা আছে সেটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আর কতটা পাতলা করে গ্রেট করেছি তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই পাতলা, দেখতে পাচ্ছেন অনেকটাই পাতলা, একদম স্লাইস করে কেটেছি। এই তো দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা। এখন এটাকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো আমি একটা বলে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো পানির মধ্যে আমি আলুগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রেসিপিতে লাইক দিতে ভুলবেন না ভিডিওতে, আর কমেন্টস করতেও ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায়। তো একটা জালির মধ্যে আমি এভাবে আলুগুলিকে ঝরিয়ে নেব। আপনারা জালির পরিবর্তে কিচেন টাওয়াল অথবা টিস্যুর উপরে দিয়েও পানিটা ঝরিয়ে নিতে পারেন, অথবা হালকা করে রোদে শুকাতে পারেন। যেহেতু আমি ইনস্ট্যান্ট চিপসটা বানাবো তাই আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি। আর ভিডিওটি আপনারা বেশি বেশি করে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এভাবে ঝরিয়ে দিচ্ছি। তো বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটের মধ্যে এই চিপসটা আপনারা বাসায় বানাতে পারবেন খুব সহজে। আমি একটু টিস্যু দিয়ে চাপ দিয়ে মুছে নিচ্ছি উপরের পানিটা। এভাবে আপনারা অথবা কিচেন টাওয়াল দিয়ে করলে বেশি ভালো হয়। আমি চলে এসেছি কিচেনে, দিয়ে দিয়েছি একটা কড়াই। আমি কড়াইতেই চিপসটা ভাজবো। তো পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। ডুবো তেলে ভাজলে আরও ভালো হয় চিপসটা। তো আমি তেল দিয়ে দিয়েছি। আর আলুটা কেমন পরিমাণ শুকনো দেখেন, একটু পানি একটু ভিজে ভিজে আছে, তাতে কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে আসলেই আমি আলুগুলোকে দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে প্রত্যেকটা আলুর মধ্যেই তেলটা মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি, বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে এই চিপসটা হয়ে যাবে। কিন্তু বাসায় আপনারা এই চিপসটা বানিয়ে খেলে চিপসটা খুবই দারুণ সুস্বাদু। আর মাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু এই চিপসটা হয়ে যায়। আপনারা যখন এই তো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি। তো আবার এইভাবে আমি চিপসগুলোকে দেখতে পাচ্ছেন কতটা পাতলা, অনেকটাই পাতলা, একদম পাতলা। তো এগুলোকে আমি আবার দিয়ে দিচ্ছি। আমি 3টা স্টেপে চিপসটা ভেজেছি। তো বেশি পরিমাণে যদি তেল দেওয়া যেত তাহলে পুরোটা চিপসেই আমি একসাথে ভাজতে পারতাম। তো নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো চিপসটা হয়ে গিয়েছে। এখন আমি চিপসগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দারুণ দারুণ স্বাদের চিপস রেডি, সুপার ক্রিসপি। এই চিপসটি আপনারা বাসায় চাইলে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি আর কতটা দারুণ। এখানে আপনারা বিট লবণ অথবা মরিচের চিলি ফ্লেক্সটা মিশিয়ে নিতে পারেন। যেহেতু আমার ছেলে খাবে তাই আমি এটা মিশাইনি।
যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।